হ্যালো এভরিওয়ান, চলো আজকে আমরা কিছু সার্কিট দিয়ে স্টার্ট করার চেষ্টা করি তুল্য রোধ রিলেটেড। সো চলো আমরা প্রথমে একটা প্রশ্ন পড়ে দেখি। সো আমাকে কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে দেখো তো ভাই, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। দেখো, তাহলে এখানে তোমাকে বলে দিচ্ছি কি টার্মিনাল কোনটা, একটা হচ্ছে এ টার্মিনাল, একটা হচ্ছে তোমার বি টার্মিনাল। সো এই দুটো টার্মিনালের মধ্যে তোমাকে হচ্ছে তুল্য রোধ বের করতে বলা হয়েছে। সো চলো আমরা তাহলে সার্কিটটাকে পাশে একটু করে আঁকি আবার, যেহেতু আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। আমরা প্রথমে এই সার্কিটটাকে আরেকবার আঁকার চেষ্টা করি। সো আমরা প্রথমে হচ্ছে এখানে দেখো, তোমার এখানে একটা রোধ আছে, তারপর তোমার এখানে আরেকটা রোধ আছে, তারপর তোমার এখানে একটা রোধ আছে, দেন এখানে একটা রোধ আছে, দেন এখানে একটা তোমার বি টার্মিনাল। সো এখানে একটা এ টার্মিনাল, এটা একটা বি টার্মিনাল। সো এটা হচ্ছে তোমার একটা এ টার্মিনাল, তারপর এটা হচ্ছে তোমার এখানে একটা বি টার্মিনাল। তারপর এখান থেকে দেখো, এখান থেকে একটা তার গিয়ে যুক্ত হয়েছে এখানে, এবং এইখান থেকে আরেকটা তার গিয়ে যুক্ত হয়েছে এইখানে। তো গতকালকে হচ্ছে আমরা গত লেকচারে শর্ট সার্কিট এই ব্যাপারটা দেখে আসছি। সো অনেকের কাছেই মনে হবে এইখানে মনে হয় শর্ট সার্কিটের একটা ব্যাপার আছে, যেহেতু আমরা গতকালকে দেখছিলাম যে রোদের উপরে এরকম তার ছিল একটা, এবং আমরা বলছিলাম তখন হচ্ছে যে এই রোডটা তখন কি হয়ে যেত, যে যে রোদের উপরে তার ছিল সেই রোডটা শর্ট সার্কিট হয়ে যেত। সো চলো, এটা একটা ট্রিকি কোয়েশ্চন। সো চলো এই কোয়েশ্চনটাতে শর্ট সার্কিট আছে কিনা দেখি। আমরা আগে প্রথমে নোড আকারে বুঝবো, আর যদি এরপরে আমরা ফিজিক্যালি জিনিসটা বুঝবো যে কেন শর্ট সার্কিট হচ্ছে না। সো নোডের ব্যাপারটা কি ছিল দেখো তো, আমরা কি লিখছিলাম নোডের ব্যাপারটা শর্ট সার্কিটের ক্ষেত্রে। আমরা লিখছিলাম শর্ট সার্কিট হইতে হইলে, শর্ট সার্কিট হইতে হইলে রোধের দুই প্রান্তে, রোধের রোধের দুই প্রান্তে সেম পয়েন্ট থাকবে, সেম পয়েন্ট অথবা সেম নোড থাকবে, সেম পয়েন্ট অথবা সেম নোড থাকবে। সো চলো দেখি জিনিসটা এখানে কোন রোধের দুই প্রান্তে সেম পয়েন্ট বা সেম নোড লাগে কিনা। যখন আমি তোমাদেরকে বলি, যখনই তোমার সন্দেহ হবে একটা সার্কিট সলভ করতে গিয়ে যে এরকম একটা তার দেখবা, তোমার কাছে মনে হচ্ছে শর্ট সার্কিট হইতেও পারে নাও হইতে পারে, তখন তুমি আসলে এটা চেক করে দেখতে হবে যে আসলে শর্ট সার্কিট আছে কিনা। সো চলো আমরা তাহলে চেক করে দেখি। প্রথম কথা দেখো তো ভাই, এটা যদি তোমার বি পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টটাও তোমার হচ্ছে বি হবে। আমি পয়েন্টগুলো একটু লাল কালার দিয়ে দেখাই। এই পয়েন্টটাও তোমার বি হবে, অনুরূপভাবে এটাও তোমার হচ্ছে বি পয়েন্ট হবে, অনুরূপভাবে এটাও তোমার কিন্তু বি পয়েন্ট হবে, এবং এই পয়েন্টটাও কি হবে তোমার বলো তো, বি পয়েন্ট হবে। আচ্ছা, যদি তোমার এটা এ পয়েন্ট হয়, এইটা কিন্তু আর এ হবে না, কেন মাঝখানে একটা রোধ আছে। তো সাপোজ ধর এটা সি পয়েন্ট দিলা, তাহলে এই পয়েন্টটাও তোমার সি হবে, এই পয়েন্টটাও তোমার সি হবে, এই পয়েন্টটাও তোমার হচ্ছে সি হবে। তাহলে তোমরা দেখো, এই এই 6 ওহম যে রোডটা, এটার দুই পাশে কত, বিসি। এই 6 ওহমের দুই পাশে বিসি, এই 6 ওহমের দুই পাশে বিসি। আমরা জানি শর্ট সার্কিট হয় কখন, যদি একটা রোধের দুই পাশে বিবি হয় অথবা সিসি হয়, মানে সেম নোড থাকলে। তো এখানে তো কোনো রোধেই কি নাই বলো তো ভাই, সেম নোড নাই। তাই এখানে কোনো রোধে কি হবে না, শর্ট সার্কিট হবে না। সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। এটা তো আমরা নোড আকারে বুঝলাম, এটা আমরা কি আকারে বুঝলাম বলো তো, এটা হচ্ছে আমরা নোড আকারে বুঝলাম। চলো আমরা দেখি আসলে কেন শর্ট সার্কিট হচ্ছে না। কারণ আমি তোমাকে বুঝাই বলে কি হয়, ধরো তোমার এখান দিয়ে চার্জ আসলো বা এখান দিয়ে কারেন্ট আসলো, কারেন্ট আসার পরে সে ধরে এখানে আসছে, তখন তার কাছে কয়টা পথ খোলা, দুইটা পথ। একটা হচ্ছে উপরে একটা শর্ট সার্কিট আছে, একটা তোমার হচ্ছে শর্টকাট পথ আছে, তার আর হচ্ছে এদিক দিয়ে একটা পথ আছে। তো সেই ধরো সাপোজ তোমার কথাই চিন্তা করো, ধরো তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলে, এখন তুমি এই পয়েন্টে দাঁড়ায় আছো। তো তুমি দেখতেছো এখানে রাস্তা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এদিক দিয়ে আর একটা হচ্ছে তোমার উপর দিয়ে। উপর দিয়ে একটা শর্টকাট আছে, কিন্তু তুমি এখানে দাঁড়ায় দেখতেছো এই দিক দিয়ে গেলেও কিন্তু একটা কি আছে, শর্টকাট আছে। কিন্তু তুমি এখানে দাঁড়াই তো আর জানো না যে কোন শর্টকাটটা ভালো। তো ধরো তোমরা এখানে চারজন বন্ধু আসছো, চারজন বন্ধু যখন এখানে দাঁড়াইছো, তখন দেখতেছো এই উপর দিয়ে একটা শর্টকাট আছে, আবার একটু দূরে গিয়ে আরেকটা শর্টকাট আছে। কিন্তু চারজন বন্ধু তো জানো না কোন শর্টকাটটা ভালো। সো সেই ক্ষেত্রে কি হবে, ধরো দুইজন বন্ধু উপরে শর্টকাটটা বাছাই করবে, আর এই দুজন বন্ধু, বাকি দুজন মনে করবে কি এদিক দিয়ে গেলে হয়তো আরো পরে শর্টকাট পাবো। সো পরে বাকি দুইজন এদিকে যাবে। সো এই কারণে তোমার এদিক দিয়ে গিয়ে পরে দুজন যাবে এদিকে, দুজন যাবে এদিকে। সো কোনো রোডটাই কি হলো না, আলটিমেটলি শর্ট সার্কিট হলো না। সো এই জন্য আসলে এখানে কোনো রোধই কি হবে না বলতো, শর্ট সার্কিট হবে না। আবার অনেকে প্রশ্ন করতে পারে ভাই তাহলে এই 6 ওহমে কি হবে। দেখো, এইখান থেকে যখন এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এইখান থেকে আমি ধরো যাক চারজন ছিল এখানে, তো দুইজন চলে গেছে উপর দিয়ে, বাকি দুইজন হচ্ছে নিচে দিয়ে আসে। দুইজন এবার বি পয়েন্টে আসছে, দুইজন বি পয়েন্টে আসি দেখতেছে যে এদিক দিয়ে কিন্তু একটা শর্টকাট আসতেছে, আবার এদিকে একটা শর্টকাট। সো তারাও তো জানে না যে তারা তো এই পথে যায় নাই,
এখানে যারা আছে বিতে যারা আসছে তারা তো আর উপরে যায় নাই যে কোনটা শর্টকাটটা ভালো, কারণ তারা তো দেখতেছে সামনে আর একটা শর্টকাট আছে। সো এই কারণে কেউ যাবে এদিকে, কেউ যাবে এদিকে। সো চলো জিনিসটাকে তোমাকে আমরা আরেকবার অ্যানালজি করাই। কাহিনীটা এখানে আসলে হচ্ছে কি, কেন শর্ট সার্কিট হচ্ছে না ফিজিক্যাল, আমরা তো নোড আকারে তো ভাই বুঝতে খুবই সিম্পল। যে নোড আকারে আমরা বুঝলাম যে যেহেতু কোনো রোধের দুই পাশেই সেম নোড নাই, তাহলে এই দুটো কি হবে না, শর্ট সার্কিট হবে না কোনো রোধই। কিন্তু আমরা এখন বুঝতেছি ফিজিক্যাল মিনিংটা। দেখো প্রথমে ধরো এখানে তোমরা চারজন বন্ধু আসলা, চারজন বন্ধু আসার পরে এই চারজন বন্ধু এখানে একটা শর্টকাট দেখতেছো, আবার এখানে দাঁড়াই দেখতেছো দূরে একটা শর্টকাট আছে। সো চারজনের বন্ধু কিন্তু জানো না যে কোন শর্টকাটটা ভালো, এই কারণে দুইজন উপর দিয়ে গেছে, দুইজন নিচ দিয়ে গেছে। এবার তারা বি পয়েন্টে আসছে, দুইজন কোথায় আসছে, বি পয়েন্টে আসছে। তো দুইজন বি পয়েন্টে যখন আসছে তখন তারা দেখতেছে এই দিক দিয়ে একটা শর্টকাট গেছে, আবার এইটা দিয়ে সামনে গেলে এইখান দিয়ে একটা শর্টকাট এসে মিলিত হয়েছে। সো এখন এই দুইজনে কিন্তু জানে না যে কোন শর্টকাটটা ভালো, এই উপরের শর্টকাট ভালো না নিচের শর্টকাট ভালো। তখন হচ্ছে নিচে দিয়ে একজন যাবে, তখন হচ্ছে তোমার উপর দিয়ে আরেকজন যাবে। আলটিমেটলি সবগুলো রোধের মধ্যে কি হচ্ছে বলতো, তড়িৎ প্রবাহিত হচ্ছে। সো এই কারণে কোনোটাই কি হচ্ছে না, শর্ট সার্কিট হচ্ছে না। সো আশা করি জিনিসটা বুঝতে পারছো। সো চলো আমরা তাহলে এখন তোমার হচ্ছে যে এই সার্কিটটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, প্রথম কথা তাহলে দেখো জিনিসটা এখানে খেয়াল করে দেখো যে এই 6 ওহম, প্রথমে এই যে 6 ওহম রোধ আছে এটার দুই পাশে আছে কত, বি এবং সি। এই দুইটা আমরা মুছে দিই, বি এবং সি। আবার এখানে যে 6 ওহম আছে এটার দুই পাশেও আছে বি এবং সি। আবার এখানকার যে 6 ওহম রোধ আছে এটারও কিন্তু দুই পাশে আছে তোমার বি এবং সি। তাহলে এই তিনটা রোধের সবার দুই পাশে কি আছে, বি কমা সি করে আছে। তাহলে এটা তিনটেই কিসে আছে, প্যারালালে আছে। সো তিনটার মানই সমান। দেখো আমরা একটা প্যারালালের সূত্র পড়ছিলাম, যদি মান সমান হয়। আচ্ছা চলো আমরা দুটো শর্টকাট দেখে ফেলি এখানে আগে। খেয়াল করে দেখো, ধরো তোমার কাছে যদি দুইটা রোধ থাকে তাহলে তুল্য রোধ আর পি ইকুয়াল টু কত আসবে দেখো তো প্যারালালে। তোমার কাছে যদি দুইটা রোধ থাকে তাহলে একটা 1/R1 প্লাস 1/R2। সো দেখো তো এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো, এই জিনিসটাকে লিখতে পারো তুমি R1 R2, আর উপরে থাকবে তোমার R2 প্লাস R1। যদি আমি জাস্ট লসাগু করলাম, R2 প্লাস R1 থাকবে, জাস্ট এখানে আমরা কি করলাম, লসাগু করলাম। সো এখানে R2 প্লাস R1। সো দেখো এখানে আরপি যদি বের করতে চাও তাহলে জিনিসটাকে উল্টা দিতে হবে না, তাহলে আরপি ইকুয়ালস টু কত আসবে, আরপি ইকুয়াল টু আসবে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। দ্যাট মিনস দুইটা রোধের তুল্য রোধ বের করার সময় আমরা সরাসরি কিভাবে করব, দুইটা রোধের গুণফল ডিভাইডেড বাই দুইটা রোধের যোগফল দিয়ে করব। আবার আরেকটা জিনিস আমরা পড়ছি, আরপি আরেকটা সূত্র শিখছি, যদি একাধিক রোধ সবার মান যদি সমান হয় এবং তারা যদি প্যারালালে থাকে তাহলে আরপি ইকুয়ালস টু আর সমান রোধের মান ডিভাইডেড বাই যতটা রোধ আছে। যেমন দেখো তো এখানে তিনটা রোধ, এই 6 এই 6 এই 6 প্যারালালে আছে কেন, কারণ সবার দুই পাশে নোট সেম এবং সবার মান হচ্ছে সমান। তাহলে এখানে এটার এই তিনটা তুল্য রোধ কত পাবো বলো তো তুমি, সবার মান হচ্ছে 6 করে, তিনটা রোধ আছে জন্য 3 দিয়ে ভাগ হবে। সো তুল্য রোধ ইকুয়াল টু আসবে 2 ওহম। সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। সো চলো আমরা তাহলে সার্কিটটাকে সলভ করার চেষ্টা করি। এই সার্কিটটাকে এখন দেখো তো, এই সার্কিটটাকে আমি দেখো তো সলভ করলে কি পাচ্ছি। দেখো আমি প্রথমে এইটা নিয়ে কোনো কাজ করতেছি না, এইটা নিয়ে আমি কোনো কাজ করতেছি না। সো এটা এখানে এই থেকে যাবে, আর এই 4 ওহমটা এরকম 4 ওহমই থেকে যাবে। সো এই নোটটাকে 4 ওহমের এই নোটটাকে তুমি সি বলছো, সো এটা হচ্ছে 4। আর তোমার এখানে কি হবে বলো তো, এটা বি নোডই থাকবে, এই নোটটা বি থাকবে। কিন্তু এই তিনটা রোধকে মিলাই তুমি রোধ পাইছো কয়টা, একটা। এবং ওইটা তুল্য রোধ কত হয়েছে আমরা মাত্রই দেখলাম, আর পি ইজ ইকুয়াল টু হয়েছে 6/3, দ্যাট মিনস 2 ওহম। তাহলে এইটা এই 6 ওহম, এই 6 ওহম, এই 6 ওহম তিনটা প্যারালাল, তিনটাকে মিলাই তুমি পাইছো হচ্ছে কয়টা রোধ, একটা রোধ পাইছো। এবং যার যার ভ্যালু কত হবে, 2 ওহম। আচ্ছা দেখো এই তিনটা রোধ 6 ওহম 6 ওহম 6 ওহম দোনোটার, এই তিনটার ক্ষেত্রে কিন্তু এক পাশে নোট ছিল বি, এক পাশে নোট ছিল সি। তাহলে যে তুল্য রোধটা পাবা সেটারও এক পাশে কত থাকবে, সি থাকবে। সো তুল্য রোধটার সাথে সি মিলাই দাও। আরেক পাশে কত থাকবে, বি থাকবে। সো সি বিটাকেও মিলাই দাও। সো দেখো তো তাহলে তোমাকে হচ্ছে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে বলছে। সো এই 4 ওহম আর হচ্ছে তোমার এই 2 ওহম এটা সিরিজে আছে। সো আলটিমেটলি এটা তোমার এ, এটা একটা তুল্য রোধ, আর এটা তোমার বি। সো আলটিমেট রেজাল্ট হচ্ছে তোমার এখানে 6 ওহম আসবে। সো তুল্য রোধের ভ্যালু হচ্ছে তোমার 6 ওহম। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। সো চলো আমরা তাহলে নেক্সট সেম টাইপের একটা ম্যাথ করি। দেখো এখানে আমাকে আরেকটা ম্যাথ দেওয়া আছে সেম টাইপের, আমরা চলো সার্কিটটাকে আগে আঁকি। এই ম্যাথটা করে তোমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। ধরো তোমার এখানে একটা ছিল, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, দেন এখানে একটা রোধ, দেন এখানে আমার বি টার্মিনাল, এটা টার্মিনাল, এটা টার্মিনাল।
সো এই টার্মিনালের নাম তুমি দিছো হচ্ছে এ, এটাকে আমি কালো কালার দিই। আচ্ছা, এই টার্মিনালের নাম আমার হচ্ছে এ, আবার এই টার্মিনালের নাম আমার হচ্ছে বি, এবং সবগুলো রোধের মান কত করে দেখো তো, সবগুলো রোধের মান কিন্তু 2 ওহম করে। সো এটাও 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম, এটাও তোমার 2 ওহম। আচ্ছা, সো তারপর দেখো এইখান থেকে একটা তার গিয়ে এখানে যুক্ত হয়েছে, তারপর এইখান থেকে একটা তার গিয়ে এইখানে যুক্ত হয়েছে, তারপর এইখান থেকে একটা তার গিয়ে এখানে যুক্ত হয়েছে। সো আমার সন্দেহ হচ্ছে শর্ট সার্কিট হইতে পারে। সো আমি কি করবো বলো তো, আমি পয়েন্ট মিলাই দিব। ধর এটা যদি তোমার বি পয়েন্ট হয়, এটা কোন পয়েন্ট হবে, এটাও বি হবে, এটাও তোমার বি নোড হবে। কারণ আমরা পয়েন্টের ব্যাপারটা জানি, যতক্ষণ পর্যন্ত অন্য উপাদান না আসবে ততক্ষণ পর্যন্ত সেম পয়েন্ট থাকবে। তার মানে এটাও কি হবে বলো তো তোমার, এখানে এটাও কিন্তু তোমার বি হবে। আবার এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটাও এ হবে, তাহলে এটাও এ হবে, এবং তোমার এটাও এ হবে, এবং তোমার দেখো এটাও কিন্তু তোমার এ হবে। তারপরে দেখো তো এই পয়েন্টটা যেটা আছে এটা কিন্তু এ হবে না, কেন? কারণ মাঝখানে এখানে একটা 2 চলে আসছে। ধরো সাপোজ এটাকে তুমি সি দিলা, তাহলে এই পয়েন্টটাও তোমার সি হবে, এই পয়েন্টটাও তোমার সি হবে, এবং এই পয়েন্টটাও তোমার কি হবে বলতো, সি হবে এখানে। সো চলো এখান থেকে দেখি আমরা সার্কিটটা আঁকলে কিরকম হয়। দেখো আমরা প্রথমে এখানে এ নোটটাকে আঁকবো, কারণ আমাকে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে বলছে, তাহলে আমি এ আর বি নোটকে চেঞ্জ করতে পারবো না। সো এটা হচ্ছে আমার এ নোট। তারপর আমি এদিকে আঁকবো কোন নোটটাকে বলতো, সাপোজ আমি এদিক দিয়ে আঁকলাম বি নোটটাকে, এই যে বি নোট, বি নোটটাকে আমি এখানে আঁকলাম। এইবার আমি মাঝখানে কারসাজি করব। দেখো এই যে 2 ওহম রোডটা আছে, এবং এই যে 2 ওহম রোডটা আছে, দেখো এই 2 ওহমের এই পাশে এ, এই পাশে সি, এই 2 ওহমটার এই পাশে এ, এই পাশে সি। দেখো তাহলে এই দুইটা রোধ কিসে আছে, এই দুইটা রোধ কিন্তু তোমার প্যারালালে আছে। দেখো এই 2 ওহম কিন্তু হবে না প্যারালাল, কেন? এখানে এ বি, এখানেও এসি, এখানেও এসি, এসি থাকতে হবে। আবার এই 2 ওহম আর এই 2 ওহম, এখানে বিসি, এখানে বিসি, তাহলে এরা আর এরা কিসে আছে বলতো, প্যারালালে আছে। সো এই দুইটা প্যারালালে আছে, এবং এই দুইটা প্যারালালে আছে। তো চলো তাহলে আমরা প্যারালাল গুলোকে মিলে করার চেষ্টা করি, এইটাকে সলভ করি। সো আমি এটাকে একটু করে মুছি দিলাম, আর এটা তোমার ছিল 2 ওহম। সো চলো জিনিসটা আমরা দেখি কিরকম হবে এখন। তাহলে আমরা প্রথমে হচ্ছে যে আমরা প্রথমে কি করব, এই 2 ওহম আর এই 2 ওহম এখন প্যারালাল করলে কত আসে, আমরা জানি আর পি প্যারালাল, যেহেতু দুইটার মান সমান, তাহলে মান হচ্ছে তোমার 2 আর রোধও আছে 2টা, তাহলে আর পি ইকুয়ালস টু আসবে তোমার এখানে 1 ওহম। তাহলে এই দুইটাকে মিলাই তুমি একটা কয়টা পাবা, তুমি একটা হচ্ছে 1 ওহমের একটা রোধ পাবা। সো এখানে তুমি একটা 1 ওহমের রোধ দিছো। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, 1 ওহমের যে রোধটা যে তুমি দিছো, এই 1 ওহমটার এই 2 ওহম এবং এই 2 ওহম, এই 2 ওহমের অ্যাক্রোসে নোট ছিল এসি, এ কমা সি। আবার এই 2 ওহমের অ্যাক্রোসে নোট ছিল কত বলতো, দুই প্রান্তে এ কমা সি। তাহলে এই 2 ওহম 2 ওহমকে মিলাই তুমি যে 1 ওহমটা পাইছো, এটার দুই পাশে নোট কত হবে, এসি। তাহলে একটা নোটকে তুমি এর সাথে মিলাই দাও, আরেকটা নোটের নাম তুমি কত দাও, এই নোটটাকে নাম তুমি সি দাও। সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, সো এইবার আরেকটা জিনিস দেখো, এইবার তোমার এই যে 2 ওহম এবং এই 2 ওহম, সেম ভাবে এই দুটাকে মিলাইও তুমি কয়টা একটা তুল্য রোধ পাবে, এবং যার ভ্যালু কত হবে 1 ওহম। তাহলে তুমি এখানে একটা 1 ওহম আঁকো। আচ্ছা, সো এই জিনিসটাকে আমরা একটু দিকে আঁকি, কারণ কেন এদিকে আঁকবো, এখানে কিন্তু আরেকটা 2 ওহম আছে। আচ্ছা, সো দেখো এখানে আমরা ধরো, আচ্ছা এটার হিসাব পরে আসতেছি, আমরা এটা দেখাই আগে। এই যে এই 2 ওহম এবং এই 2 ওহম, এই দুইটাকে মিলে আমি পাইছি কত বলো তো ভাই, 1 ওহম। এবং এই 2 ওহমের দেখো তো দুই পাশে নোট কত, বি কমা সি, এবং এই 2 ওহমটার দুই পাশে নোট কত দেখো তো, বি কমা সি। তাহলে যেই তুমি 1 ওহমটা পাইলা, যেই 1 ওহমটা তুমি পাইছো, ওই 1 ওহমেরও এক পাশে সি হবে, তাহলে এটাকে সি এর সাথে এভাবে করে মিলাই দাও। আরেক পাশে কত হবে, বি হবে। সো এটাকে এভাবে এভাবে করে এর সাথে মিলাই দাও। তাহলে এখানে আমরা একটা এই নোটটাকে সি নাম দিলাম, এই নোটটাকে বি নাম দিলাম, এখানে পাইলাম। তাহলে কথা হলো এই রোডটা গেছে কোথায়, 2 ওহমের রোডটা। দেখো এই 2 ওহম রোডটা, এই 2 ওহমের রোধে দেখো তো এক প্রান্তে হচ্ছে তোমার এ আর এক প্রান্তে হচ্ছে তোমার বি। তাহলে এখানে যে 2 ওহমটা, এখানে যে 2 ওহম রোডটা আছে, এটার এক প্রান্তে এ আর এক প্রান্তে বি। তাহলে এখানে আরেকটা রোধ আঁকো, যেটার এক প্রান্তে তুমি এ কে লাগাই দাও, এক প্রান্তে তুমি বি কে লাগাই দাও, এবং এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে তোমার 2 ওহম। দেখো জিনিসটা বুঝছো কিনা দেখো। চলো আমি সার্কিটটাকে তোমাদেরকে আরেকবার বুঝাই, এটা একটু ঝামেলার সার্কিট। চলো জিনিসটাকে আমি আরেকবার দেখাই তোমার এখানে। আচ্ছা এগুলো একটু মুছে গেছে, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। এই জিনিসটা এরকম ছিল, তার এখানে ছিল। দেখো প্রথমে আমরা এই 2 ওহম
এবং এই 2 ওহম, এই দুইটাকে মিলে আমরা পাইছি হচ্ছে কত 1 ওহম। তো এই 2 ওহমের আর এই 2 ওহম দোনোটার হচ্ছে এসি ছিল। তো এটারও এই 1 ওহম যেটার এক প্রান্ত এ হবে এবং আরেক প্রান্ত তুমি সি দিছো। আবার এই 2 ওহম এবং এই 2 ওহম এই দুইটাকে প্যারালাল করে তুমি পাইছো হচ্ছে 1 ওহম। ওই 1 ওহমটার এক প্রান্তে বি ছিল, তাই এক প্রান্ত তুমি কার সাথে লাগাইছো, বি এর সাথে লাগাইছো। আর এক প্রান্ত সি ছিল, দেখো এই জন্য আরেক প্রান্ত তুমি সি এর সাথে লাগাইছো। আর যে মাঝখানে যে 2 ওহমটা ছিল ওটার এক প্রান্তে ছিল এ আর এক প্রান্তে ছিল বি। সো ওই 2 ওহমটার এক প্রান্তে এ লাগাইতে হবে, এক প্রান্তে তোমার হচ্ছে এখানে বি লাগাইতে হবে। সো এটাই হচ্ছে আমার এই সার্কিটটাকে আমরা একটু সাজানোর পরে নতুন সার্কিট। এবার আমরা সবাই সলভ করতে পারবো। দেখো আমাকে এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করতে বলছে। দেখো এই 1 ওহম আর এই 1 ওহম তোমার কিসে আছে বলো তো, সিরিজে আছে। কিসে আছে, সিরিজে লাগানো। সো এই দুইটাকে মিলে তুমি কয়টা পাবা, একটা পাবা। এবং সিরিজের ক্ষেত্রে কি হয়, যোগফল হয়। তাহলে 1 আর 1 যোগ করলে কত পাবা, 2 ওহম পাবা। আর দেখো এটার সাথে নিচে একটা 2 ওহমের রোধ যুক্ত হবে। আর এটাকে তুমি বি নোট বলছো, এটা তোমার হচ্ছে এ নোট। নিচে একটা 2 ওহম। এই যে দেখো এই দুইটাকে মিলাই তুমি 2 ওহম পাইছো। আর তোমার নিচে একটা 2 ওহম ছিল, সো নিচে 2 ওহম দিছো। দেখো তো এই 2 ওহম আর 2 ওহম কিসে আছে, প্যারালালে আছে। সো আলটিমেটলি দুইটাকে প্যারালাল করলে কি আসবে, দেখো তো দোনোটাই প্যারালাল এবং মান সমান। তাহলে 2 ÷ 2 মানে 1 ওহম। আলটিমেট রেজাল্ট আসবে এখানে এ দাও, এখানে তুমি একটা রোধ পাবা, এটা বি দাও, এটা এ এটা বি। সো এটা আসবে তোমার হচ্ছে 1 ওহম। সো আমরা তাহলে এখানে বলতে পারি তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট, এটা ইকুয়ালস টু আসবে হচ্ছে আমার 1 ওহম। সো আশা করি তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। সো চলো আমরা তাহলে নেক্সট একটা ম্যাথে যাই। আচ্ছা, নেক্সট ম্যাথটা হচ্ছে আমার সাস্টে আসছিল এমসিকিউতে। সো চলো জিনিসটা আমাদের পরে দেখা যাক। এখানে আমি কোশ্চেনে কি বলছে দেখো তো, নিচের ছবিতে দেখানো অসীম সংখ্যক রোধ সমান্তরালে সাজানো আছে, তুল্য রোধ নির্ণয় করো। দ্যাট মিনস তোমাকে এখানে বলতেছে কি, দেখো আমি তোমাকে বুঝাই বলি। এখানে একটা 1 ওহমের রোধ, 1 কিলো ওহমের রোধ, এই কে দ্বারা বোঝাচ্ছে কিলো ওহম। আবার এখানে একটা 2 কিলো ওহমের রোধ, এখানে একটা 4 কিলো ওহমের রোধ, এখানে একটা 8 কিলো ওহমের রোধ, এভাবে করে তারা যাচ্ছে। দেখো তো এই সিরিজটা তোমাদের সাথে চিনা কিনা। প্রথমে হচ্ছে 1 কে আছে, তারপর হচ্ছে তোমার 2 কে আছে, তারপর হচ্ছে তোমার 4 কে আছে, তারপর হচ্ছে তোমার 8 কে আছে, এভাবে করে যাচ্ছে জিনিসটা। তাহলে এই জিনিসটাকে তুমি কি বলো, এটাকে তুমি বলো গুণোত্তর ধারা। তোমরা 9 10-এ পড়ে আসছো, এটাকে তোমরা কি বলো, এটাকে বলো হচ্ছে তোমরা গুণোত্তর ধারা। তো তোমাকে বলা হচ্ছে একটা গুণোত্তর ধারা বিশিষ্ট অনেকগুলো রোধ প্যারালালে যুক্ত আছে, এদের তুল্য রোধটা কত হবে এই টার্মিনাল এবং এই টার্মিনালের সাপেক্ষে। সো চলো তাহলে আমরা বের করার চেষ্টা করি তুল্য রোধ। দেখো তো তুমি তুল্য রোধের সূত্র কি জানো, 1/RP। 1/RP সূত্র তুমি জানো 1/R1 প্লাস 1/R2, এভাবে করে ডট ডট করে যেতে থাকবে। আর এখানে এটা হচ্ছে তোমার তুল্য রোধের সূত্র। তাহলে তোমার তো তুল্য রোধ হচ্ছে আরপি, তাহলে আরপি যদি তুমি আনতে চাও, দেখো এটাকে তুমি ইনভার্স করে দিছো না, উপরে তুলে দিছো। তাহলে এখানে তোমার কি করতে হবে, দেখো তো এখানে তোমার লিখবা তুমি 1/R1, তারপর এখানে লিখবা তুমি 1/R2, তারপর এখানে লিখবা ডট 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 করে। যেহেতু এটাকে উল্টা করে দিছো, তাহলে এখানে একটা পাওয়ার আকারে এটা কত আসবে, -1 আসবে। আমরা সবাই জানি, ধরো তোমার এখানে যদি একটা 1/x থাকে, এটাকে যদি তুমি উল্টায় দাও, এক্স ইনভার্স লিখতে হয়, উল্টায় দিলে ইনভার্স লিখতে হয়। আচ্ছা, সো চলো আমরা তাহলে জিনিসটা দেখি। এখানে এই দেখো উল্টাই দিলে মানে কি, জিনিসটা দেখো এই যে এই 1 আরপি কে যখন তুমি উল্টাই দিছো, তার মানে আরপি কে যখন তুমি উপরে নিয়ে আসছো, সো এটাকে উল্টাই দিতে হবে না, এটাকে উল্টাই দিলে তোমার আগে একটা কি আসছে, এখানে -1 আসছে। সো চলো আমরা এখানে ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি। দেখো ফার্স্টে 1/R1, R1 এর ভ্যালু কত, 1 কিলো ওহম, R1 হচ্ছে তোমার 1 কিলো ওহম। সো এখানে তুমি 1 কে বসাইছো। আচ্ছা, প্লাস R2 এর ভ্যালু কত, 1/2। আচ্ছা আমি কে গুলা না বসাই, কে দ্বারা তো কিলো ওহম বোঝাচ্ছে, আমি জাস্ট মানগুলা বসাই। 1/2 2 কে, তারপরে 1/4, তারপরে আছে তোমার হচ্ছে 1/8, এইভাবে করে যাচ্ছে। আচ্ছা এটা তো প্রথম কথা গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারা দুই ধরনের ছিল, একটা সসীম আর একটা হচ্ছে তোমার অসীম। তো এটা কিন্তু তোমার অসীম গুণোত্তর ধারা, এটা হচ্ছে কি ধারা, আর এখানে একটা -1 থাকবে, ইনভার্স 1। তাহলে এই যে ধারাটা তুমি গুণোত্তর ধারা লিখছো, এটা কিন্তু তোমার কি গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। কারণ কেন, এখানে অসীম পরিমাণে রোধ আছে, সেটা হচ্ছে তোমার অসীম গুণোত্তর ধারা। আচ্ছা, তো আমরা এখানে একটা জিনিস দেখো তো, আমরা 9 10-এ শিখে আসছিলাম অসীম গুণোত্তর ধারার সমষ্টির একটা সূত্র শিখে আসছিলাম। দেখো তো এই যে জিনিসটা, ইনভার্সটা ছাড়া
চিন্তা করে দেখো তো, এই জিনিসটা একটা অসীম ঘনত্ব ধারার সমষ্টি না? এখানে দেখো সবগুলোকে তুমি যোগ করছো অসীম ধারা পর্যন্ত। তাহলে সমষ্টি সূত্র আমরা কত শিখে আসছিলাম দেখো তো, মনে করার চেষ্টা করো। সেটা ছিল তোমার এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। সূত্রটা কি ছিল? এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। যেখানে এ জিনিসটা কি? এ জিনিসটা হচ্ছে তোমার প্রথম পদ। আর আর জিনিসটা কি? আর জিনিসটা ছিল তোমার এরকম, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, অথবা তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ, এরকম করেছিল। সো চলো আমরা তাহলে এখানে ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি। আর পি লিখলাম। তাহলে ইনভার্স ছাড়া চিন্তা করো, তাহলে এটা যোগফল কত আসবে বলো তো? এটা যোগফল আসবে এ। এখানে কত? প্রথম পদ এখানে কত? 1/1। দ্যাট মিনস প্রথম পদ হচ্ছে এখানে 1/1 মানে আমরা জানি সবাই 1। এখানে তুমি 1 লিখলা, মাইনাস লিখলা। আর আছে না? আর এর ভ্যালু কত দেখো তো এখানে? আর আর কত হবে? দ্বিতীয় পদ কত এখানে? দ্বিতীয় পদ কিন্তু তোমার এখানে 1/2। দ্বিতীয় পদ দেখো, দ্বিতীয় পদ কত? 1/2। আর প্রথম পদ কত? প্রথম পদ কিন্তু তোমার এখানে হচ্ছে 1। সো এখানে তুমি 1 লিখলা। সো আর এর ভ্যালু আসবে দেখো এখান থেকে ক্যালকুলেট করে, তোমার এখানে আসবে হচ্ছে হাফ। সো আর এর জায়গায় তুমি এখানে হাফ বসাই দিছো। আর এখানে তোমার দেখো ইনভার্স আছে। সো এই জিনিসটাকে, এই যে ইনভার্স এখানে ছিল, ইনভার্সটা দিছি। সো এই জিনিসটাকে যদি ক্যালকুলেট করো দেখো তো কত আসে এখানে। এখানে তোমার ক্যালকুলেট করলে এখানে আসবে দেখো, নিচে তুমি 2 এখান থেকে 1 থেকে হাফ গেলে 1/2 থাকবে। উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে তোমার ইনভার্স 1। সো এটাকে যদি আমরা একটু করে মুছি এখানে, তাহলে দেখো এখানে কত আসে। এখানে তোমার আসবে এই 2টা উপরে উঠে যাবে, তাহলে এখানে থাকবে 2, উপরে থাকবে তোমার ইনভার্স 1। আর 2 ইনভার্স 1 মানে 1/2। আর এখানে একটা কে ছিল, সো এখানে আমরা কে দিলাম। তাহলে তুল্য রোধের ভ্যালু কত হইলো? 1/2 কিলো ওহম। সো এটা হচ্ছে আমার আনসার। সো আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো আজকে এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।